আজকে বাড়িতেই টমেটো সস বানাবো। আমি ফ্রেশ দেখে 2 কিলো মতো টমেটো নিয়েছি। টমেটোগুলো মিডিয়াম সাইজের আছে, আর টমেটোগুলো কিন্তু একদমই টক না। এর সাথে ছোট সাইজের একটা বিট নিয়ে নিচ্ছি, আর অল্প পরিমাণ আদা। টমেটোটা ভালো করে ধুয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি। বিটটাকেও ভালো করে কেটে নিয়েছি, আদাও নিয়ে নিচ্ছি কুচি করে। গ্যাসে আমি কড়াই গরম করতে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে সাদা তেল দিয়ে দেব সামান্য। এবার টমেটোগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর সাথে আদা আর বিটগুলোকেও আমি এই সময়ে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। বাড়িতে বানানো টমেটো সস খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এর মধ্যে আমি যাতে নিরামিষের দিন খেতে পারি সেই কারণে রসুন আর পেঁয়াজটা ব্যবহার করছি না। তোমরা চাইলে রসুন পেঁয়াজটাও দিতে পারো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দেব। 2 কিলো টমেটোর জন্য 1 চামচ লবণ কিন্তু যথেষ্ট, কিন্তু তাও তোমাদের স্বাদ মতো তোমরা একটু চেক করে নেবে। লবণটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে টমেটোটা নরম হয়ে আসে। এই টমেটো সস কিন্তু ফ্রিজে যদি স্টোর করো 6 মাস পর্যন্ত ভালো থাকবে, কোনো রকম প্রবলেম হবে না। এবার টমেটোটা থেকে জল ছেড়ে দিলে আমি 1/2 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। আগেই বলেছি টমেটোটা একদমই টক না, সেজন্য আমি 1/2 কাপ মতো চিনি দিয়েছি। তোমরা তোমাদের টেস্ট মতো কম বেশি করে নেবে। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি 5 টেবিল চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দেব। এই সময় আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, যাতে সসের টেস্ট একদম দোকানের মতো টক ঝাল মিষ্টি হয়। এই সসটা কিন্তু তুমি যখন খাবে ধরতেই পারবে না যে বাড়িতে বানানো, একদম দোকানের মতন টেস্ট হবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো। এখন তো টমেটো খুবই অ্যাভেলেবেল, অনেক কমেই পাওয়া যাচ্ছে। একবার কিন্তু অবশ্যই বানিও, আর আমায় কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো। দেখো কি সুন্দর কালার চলে আসছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। বাড়িতে বানানো জিনিস কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এখানে যেহেতু কোনো কেমিক্যাল নেই তাই জন্য এটা কিন্তু স্বাস্থ্যকর, বাচ্চাদের জন্য খুবই ভালো। আমি তো এইভাবেই বানাচ্ছি। যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা যারা যারা দেখছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, তাহলে নেক্সট বার যখন আমি বানাবো আমি তাহলে সেগুলো শুধরে নেব। এইভাবে আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে একটু টমেটোর সসটাকে শুকিয়ে নিচ্ছি। বেশি জল রাখবো না, যাতে একদম দোকানের মতো ঘন হয়। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখো এরকম। এবার আমি মিক্সির জারে সবগুলো টমেটো অল্প অল্প পরিমাণ দিয়ে পেস্ট করে নেব। আর খুব মিহি পেস্ট করবে, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। এভাবে ভালো করে পেস্ট করে নেবে। দেখো কত সুন্দর লাগছে।
এবার একটু চেলে নিচ্ছি যাতে টমেটোর কোনো রকম চোচা বা এক্সট্রা কোনো পার্ট যদি থেকে থাকে তাহলে সেটা মুখে পড়বে না। সুন্দর করে চেলে নিব। এইভাবে আমি সম্পূর্ণ মিক্সচারটা কিন্তু পেস্ট করে চেলে নেব। তোমরা চাইলে এই সসটা আগে পেস্ট করে ডাইরেক্টও বানাতে পারবে, কিন্তু দুবার করে চালতে হবে, সেই কারণে আমি একবারেই চালছি যাতে রান্না করে নিলে কোনো সমস্যা হবে না। আর দুবার করে যদি চালতে চাও ঝামেলাও মনে হয়, সেই কারণে আমার কাছে এই প্রসেসটাই কিন্তু বেস্ট লাগে। দেখো একদম এইভাবে সুন্দর করে চেলে নিতে হবে। দেখো কত ভালো লাগছে, দেখো একদম দোকানের মতো। এবার আমি সসটা স্টোর করে নেব। আমি এরকম জারের মধ্যে সসগুলোকে স্টোর করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। আর যদি তোমরা এভাবে বাড়িতে বানাও আমায় কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আমি এভাবে 3টা বোতলে স্টোর করে নিচ্ছি। এবার আমি এগুলো ফ্রিজে রেখে দেবো।